আপনাদেরকে জিজ্ঞেস করি, কোনটা বড়, প্রাণ বড় না সম্পত্তি বড়? প্রাণ। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজকে গেছে এই জনতা। গুলিবর্ষণ করা হয়েছে ছাত্রদের উপরে যখন তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন জায়গায় সারা দেশ জুড়ে সমাবেশ করছিল। কিন্তু আজকে যদি আপনি টিভির পর্দার দিকে তাকান, আমাদের সরকারের দায়িত্বে যারা আছেন তাদের বক্তব্য শুনে মনে হবে কিছু হয়নি, কেউ মরেনি, কোনো লাশ পড়েনি, শুধু বিভিন্ন বিল্ডিংয়ের উপরে আক্রমণ হয়েছে, কিছু রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট হয়েছে। সম্পত্তি বড় না প্রাণ বড়? জান বড় না সম্পত্তি বড়? আপনাদেরকে জিজ্ঞেস করি, কোনটা বড়, প্রাণ বড় না সম্পত্তি বড়? প্রাণ। আমাদের দেশের আমাদের সন্তানরা যাদের জান গেছে তাদের জন্য আমাদের বিচার চাইতে হবে, কিন্তু বিচারের আগে আমাদের তো জানতে হবে, সত্য কথা শুনতে হবে। আমি কেন চোখে একটা জিনিস দেখছি আর কানে অন্য জিনিস শুনছি? চোখে দেখছি ছেলেমেয়েদের উপর গুলি করা হয়েছে, শত শত কেন হাজার হাজার ছেলে মেয়ে এখন আহত অবস্থায়। শুধু আহত অবস্থায় রেখে কিন্তু আমাদের রাষ্ট্র ক্ষান্ত হচ্ছে না। যারা হাসপাতালে ভর্তি হয়েছে সেখানে আমি শুনছি, একটু আগেই শুনেছি যে পুলিশ সেখানেও টহল দিচ্ছে, সেখান থেকেও তথ্য নিতে চাচ্ছে যে কারা গুলিবিদ্ধ, কারা আক্রান্ত, তাদেরকে চিকিৎসা দেওয়ার দায়িত্ব যেটা আমাদের রাষ্ট্রের দায়িত্ব, সেই চিকিৎসা না দিয়ে এখন দেখছি কী করে তাদেরকে আরও বিপদে ফেলতে পারে। তো আমার দাবি হচ্ছে যে আমরা তাৎক্ষণিকভাবে তথ্য জানতে চাই। আমাদেরকে বলা হয় তথ্য অধিকার। স্মার্ট বাংলাদেশ কীরকম স্মার্ট বাংলাদেশ, যেখানে বাংলাদেশের নাগরিক কিছুই জানতে পারে না, কিছুই জানতে দেওয়া হচ্ছে না যে বাংলাদেশের মাটিতে কি হয়েছে। পৃথিবীর সবাই জেনে গেছে, তারা বক্তব্য দিচ্ছে, আমরা কিছুই করতে পারছি না বাংলাদেশে। আজ এই জনতা বিচারপতি তোমার বিচার করবে যারা, আজকে গেছে এই জনতা।